নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা এগলেস কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এগলেস কফি ফ্লেভার কেক। এর জন্য নিয়েছি কফি পাউডার, দুধ, চিনি, সাদা তেল, টক দই, বেকিং পাউডার, আর নিয়েছি ময়দা আর সুজি। দেখুন কত নরম তুলতুলে স্পঞ্জি এবং জুসি কেক তৈরি হয়েছে। টক দই নিয়েছি 300 গ্রাম মতো। এখানে 4 চামচ মতন কফি আছে। ময়দা আছে 1 কাপ। চিনি আমি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে। হাফ কাপ তেল আছে। সুজি আছে হাফ কাপ। এইবার আমি দইগুলো একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু প্রথম দেখবেন আমার ভিডিও, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। এইবার এই যে দুধ নিয়েছি আমি, এখানে 1 কাপ দুধ আছে। দুধের মধ্যে আমি 4 চামচ কফি পাউডার মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করব, যাতে একটুকু কোনো লাম্প না থাকে কফির। খুব ভালো করে মিক্স করে রেখে দেব খানিকক্ষণ, যাতে পুরো কফিটা মেল্ট হয় খুব ভালোভাবে। এবার একটা আমি স্ট্রেনার নিয়েছি। এই স্ট্রেনারে সুজি, ময়দা, চিনির গুঁড়ো সব কিছু আমি চেলে পরিষ্কার করে নেব। ময়দা আর সুজি ভালো করে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা না থাকে। দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এবার আমি চিনি, যতটা পরিমাণ চিনি দেব, আমি এখানে 200 গ্রাম চিনি গুঁড়ো করে নিয়েছি। কিন্তু 200 গ্রামের পুরোটা আমি এর সঙ্গে অ্যাড করব না, অর্ধেক অ্যাড করব। আর অর্ধেক কিন্তু কফি পাউডার দিয়ে পরে একটা ব্যাটার তৈরি করব। চিনিও চেলে নিচ্ছি, যাতে কোনো আস্ত চিনি না থাকে। এইবার টক দইয়ের সঙ্গে এগুলো শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব দুধের সঙ্গে যে কফি আমি মেল্ট করে রেখেছি, সেই কফি মেল্ট পুরোপুরি এর মধ্যে ঢেলে দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু আপনারা পরিমাণ মতন দেবেন, গরম দুধ দেবেন না, তাহলে কিন্তু ছানা হয়ে যাবে, যেহেতু এখানে টক দই রয়েছে। তাই দুধটা কিন্তু ঠান্ডা করে কফি মেশাবেন। খুব ভালো করে আমি 7-8 মিনিট ফেটিয়ে নেব। এইবার তেল অ্যাড করলাম। আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু সব কিছু অ্যাড করবেন। তেলের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, তবে বাটার দিলে বাটার কিন্তু মেল্ট করেই দেবেন। খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কত স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই কিন্তু আমি একটা সাদা কাগজের টুকরো কন্টেনারের মাপে, মানে কেক মোল্ডের মাপে করে কেটে নিয়েছি। তেল ব্রাশ করে নিলাম। এইবার কেকের ব্যাটার আমি পুরোটা ঢেলে দিলাম। এটা 2 পাউন্ড কেকের একটা মোল্ড। এবার আমি টস করে নেব, যাতে খুব, মানে ভেতরে কোনো
বাবলস না থাকে। এইবার আগে থেকেই কড়াই আমি প্রিহিট করে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটা স্ট্যান্ডের উপর আমি মোল্ড বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা ঢাকনা। আর এই ঢাকনার ছিদ্রটা আমি একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। অপরদিকে এই যে চিনির ডাস্ট আমি আলাদা করে রেখেছিলাম অর্ধেক, তার মধ্যে এখানে 2 চামচ কফি অ্যাড করলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক চকলেটের মতন করে একটা ব্যাটার তৈরি করব এটা দিয়ে। এই কফি ফ্লেভারে কেক কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। সামান্য একটু দুধ অ্যাড করব, যাতে খুব পাতলা না হয়ে যায়। দুধ কিন্তু আপনারা খুব বুঝে দেবেন। খুব সুন্দর করে এটা মেল্ট করে নেব আমি, একদম যাতে দানা না থাকে। খুব পাতলা করা যাবে না। অন্যদিকে কেক হতে থাকলো। মেশানো হয়ে গেছে, আর একটুখানি দুধ আমি অ্যাড করব, জাস্ট সামান্য। মেল্ট করে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো, যাতে কফি দানাগুলো একদম পুরো ভালোভাবে মেল্ট হয়ে যায়। কেক আমার অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে, আমি একবার দেখেও নিয়েছি। দেখুন, আপনাদের আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি। দেখুন, একদম সুন্দরভাবে বেকড হয়েছে কেকটা। এইবার কেক আমি ডিমোল্ড করব। নামানো হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে বাটির থেকে একটু আলগা করে নেব, মানে ডিমোল্ড করার জন্য একটু আলগা করে নেব কেকটাকে ছুরি দিয়ে, যাতে খুব সহজে ডিমোল্ড করা যায়। আলগা করে নেওয়া হয়ে গেছে। আমি ডিমোল্ড করে নিয়েছি। যেই পেপারটা অয়েল পেপার ছিল সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ আবারও করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। দেখুন, পেপারটা আমার পুরোই ছাড়ানো হয়ে গেছে। এইবার দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এইবার আমি যে কফি আর চিনি দিয়ে দুধ দিয়ে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম, দেখুন এই রকম ঘনত্বের, এইবার এটা আমি এই কেকের ওপর ঢেলে দেব। এতে কেক খুব সফট হবে, জুসি হবে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। চিনি দিয়েছি এই কারণে, শুধু কফি আর দুধ দিয়ে করলে কিন্তু এটা তেতো হতো, তাই আমি এর সঙ্গে অনেকটা চিনির গুঁড়ো কিন্তু মেশালাম, যাতে দেখুন একদম মনে হচ্ছে না এটা চকলেট কেক, কিন্তু এটা কফি ফ্লেভার কেক। দুর্দান্ত হয়েছিল খেতে কেকটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কত সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে। আমি তো কেক আগে কেটে আপনাদের দেখালাম, কত সুন্দর একটি কেক তৈরি হয়েছে। এবার আমি একটু ডেকোরেশন করব কেকটার। বন্ধুদের কাছে অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখুন কেক কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একই রেশিওতে এইরকমভাবে একটি এগলেস কফি ফ্লেভার কেক তৈরি করবেন, দেখবেন কত সুন্দর হয়েছে। ডিম ছাড়াও যে সুন্দর কেক তৈরি করা যায়, এই কেকটি না খেলে বা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন না। প্রত্যেক
প্রত্যেকের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। নতুন বন্ধু যারা আছেন প্রথম দেখবেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। লাইক কমেন্টের সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা সকলে ভালো থাকুন।